বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 2টো পেঁয়াজ আর 5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে দুপাশ ছাড়িয়ে তারপরে 2 আধখানা করে নিলাম। তারপরে খোসা সুন্দর করে ছাড়িয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তারপরে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি। ঠিক এরকম মোটা মতন করে কাটতে হবে। আর পাপড়িগুলোকে পেঁয়াজের যে পাতাগুলো সেগুলোকে ছাড়িয়ে দিতে হবে। দেখো পুরো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। রসুনের খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। এরপরে আমি পটলগুলোকে দেখো ছাড়িয়ে নিচ্ছি। অল্প অল্প খোসা থাকলেও কোনো ক্ষতি নেই। অল্প অল্প খোসা সমেত আমি পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পটলকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব। আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই হয়তো একটু মেঘের গর্জন বা বৃষ্টিপাতের আওয়াজ শোনা যাচ্ছে। তাই বন্ধুরা তোমরা একটুখানি মার্জনা করে দিও। এবারে দেখো পটলগুলো ছাড়ানো হয়ে গেছে, আলুর খোসাও ছাড়িয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। এবার 2 পাশের বোটার অংশগুলো কেটে নিয়ে তারপরে পটলগুলো প্রত্যেকটাকে এইভাবে 4 ভাগে ভাগ করে নেব। আর যেই পটলগুলো একটু বীজগুলো একটু পুরনো টাইপের হয়ে গেছে সেইগুলোকে একটু বীজগুলো বাদ দিয়ে দেবো। যেগুলো কচি আছে সেইগুলোকেও নিতে হবে। একটু কচি পটল হলে এটা করতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা লক্ষ্য করছো আমি যেই পটলের বীজগুলো একটুখানি বেশি দানাগুলো মোটা হয়ে গেছে সেইগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর আলুগুলোকেও আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পটলকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর আলুগুলোকেও ঠিক এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। দিয়ে এবার থালার মধ্যে এটাকে তুলে নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এরপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে 2 ভাগ করে দিয়ে দিলাম। ফোড়নটা যখন সুন্দর হয়ে গেল তার মধ্যে আমি রসুনগুলোকে 2 আধখানা করে কেটে নিয়েছিলাম, সেইগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলোকে সম্পূর্ণ ছেড়ে দিলাম। তোমরা লক্ষ্য করছো প্রত্যেকটা পাল্প কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে ঠিক এরকম হওয়ার পরে আমি আলুগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দিলাম। আলুগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে পটলগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পটল আর আলু ওপর নিচ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ নিলাম। তারপরে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এটার মধ্যে কিন্তু কোনো জল ইউজ করব না। এটাকে এই পটল আলুর রেসিপিটা আমি এইভাবেই রান্না করে নেব। আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে সেদ্ধটা করে নেব। আমি এখনও কিন্তু লবণ দিইনি। আবার কিছুক্ষণ সময় যেন ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 4-5 ঢাকনা চাপা দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে ঠিক এরকম পজিশান পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম যখন কালারটা হলো আমি এর মধ্যে 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। আর 1/2 চামচের থেকে একটু কম হলুদ দিয়ে দিলাম। দিয়ে লবণ হলুদ দেওয়ার পরে আমি এটাকে ভালো মতন করে ওপর নিচ আবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতন করে ভেজে নেব। আজকে আমি তোমাদেরকে এই পটল আর আলু অপূর্ব স্বাদের একটা ভাজা রেসিপি তৈরি করে দেখাবো। এদিকে দেখো একটা ননস্টিক হাতা চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1/2 চামচের মতন মেথি দিয়ে দিয়েছি। মেথিটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মেথিটা ঠিক এইরকম পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ছোট্ট বাটির মধ্যে নামিয়ে নিলাম। এটাকে আমি দেখো একটা চাকি বেলুনের সাহায্যে ভালো মতন করে
পেস্ট করে নিচ্ছি, একদম গুঁড়ো হবে যেন সেরকম করে মিহি গুঁড়ো করে নিচ্ছি। এটাকে তোমরা ইচ্ছা করে হামানদিস্তা দিয়েও গুঁড়ো করে নিতে পারো। ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি গুঁড়ো করে নিলাম। এবারে মানে হাতাটা আবার চাপিয়ে 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে এরকম সুন্দর করে একটুখানি ভেজে নিয়েছি। এই সময় কিন্তু আঁচটা আমি একদম অফ করে দিয়েছিলাম। তারপরে ভাজা পোস্তটাকেও আমি বাটির মধ্যে নামিয়ে নিলাম। এইগুলো দিয়ে আজকে আমি আলু পটল ভাজার রেসিপিটা করব। আর কি কি জিনিস দেবো সেগুলো তোমরা এখন দেখতে থাকো। এরপরে এখানে 2টো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো তেলটা বেশ ছেড়ে বেরিয়ে এসছে, আর আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, আর পটলটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই রেসিপিটা একটু তেল দিয়ে করলে খেতে ভীষণ ভালো লাগে, তাই একটু পরিমাণে তেলটা দেওয়ার চেষ্টা করবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ জমে যায়। এরপরে যে মেথিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মেথি গুঁড়োটা দিয়ে দিলাম। মেথি গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। মেথি গুঁড়ো দিয়ে ভালো মতন করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ভাজা পোস্তটা। সম্পূর্ণ ভাজা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ভাজা পোস্তগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভাজা পোস্তর একটা সুন্দর গন্ধ হয়। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর মতন করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যেন স্কিপ করো না, আমি কি কি জিনিসপত্র দিচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। এবার দেখো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। আমি 1/2 চামচের একটু কম আমচুর পাউডার দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে অবশ্যই তোমরা লেবুর রসটা ইউজ করতে পারো। এইভাবে একদিন পটল আলু ভাজা রেসিপি তোমরা তৈরি করে খেও, তোমরা এর টেস্ট কিন্তু ভুলতে পারবে না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আমি ভালো মতন ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতন করে দেখো ভেজে নিলাম। বেশ অনেকটা তেল বেরিয়ে এসছে। এরপরে আমি দিচ্ছি 1/2 চামচ চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আজকে রান্নাটা এই পর্যন্তই। হয়ে যাওয়ার পরে আমি প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্ট হয়েছে। তাই তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি, অবশ্যই বাড়িতে সবাইকে তৈরি করে দিও, তারা খেয়ে ভীষণ খুশি হবে। আত্মীয় পরিজন আসলে পরেও তোমরা তাদেরকে এটা অনায়াসেই তৈরি করে দিতে পারো। দেখো আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।